আমার নাম মেরিন। আমি ছোট্ট একটা গ্রামে বড় হয়েছি। বাবা খুব সৎ মানুষ, কষ্ট করে সংসার চালাতেন। একদিন তিনি শহর থেকে তার পুরনো বন্ধু সালাম চাচাকে নিয়ে এলেন। প্রথমেই মনে হল সালাম চাচা ভদ্র, দয়ালু, সাহায্য করতে চাওয়া একজন মানুষ। তিনি আমাকে দেখে বললেন, মেরিন, তুমি তো গ্রামের আলো, তোমাকে আমি শহরে পড়াশুনো করাবো। আমার মনে সত্যিই বিশ্বাস জন্মেছিল। ভেবেছিলাম এ মানুষটা আমাদের অভিভাবকের মতো। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম তার ভদ্রতার আড়ালে অন্য কিছু লুকোনো আছে। তিনি সুযোগ পেলেই আমার কাঁধে হাত রাখতেন, কখনো অকারণে আমার চুলে আঙুল বুলিয়ে দিতেন। প্রথমে ভেবেছিলাম হয়তো স্নেহের ছোঁয়া, কিন্তু ধীরে ধীরে তার স্পর্শ আমাকে অস্বস্তি আর ভয়ের মধ্যে ফেলতে লাগল। রাতগুলোতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বিদ্যুৎ চলে গেলে তিনি ইচ্ছে করে আমার ঘরের কাছে আসতেন, দরজায় টোকা দিতেন, নরম গলায় ডাকতেন, মেরিন, ঘুমাস নাকি? আমি একটু ভেতরে আসব। আমি ভিতরে শুয়ে থাকতাম, চাদর মুড়িয়ে রাখতাম, কিন্তু অনুভব করতাম তিনি দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছেন। এক রাতে তো হঠাৎ আমার ঘরে ঢুকে এসে পাশে বসে পড়লেন। অকারণে আমার হাত ধরে বললেন, ভয় পাস না, আমি তোর মঙ্গল চাই। কিন্তু সেই স্পর্শ আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছিল। এটা ছিল না স্নেহ, এটা ছিল ভয়ঙ্কর কুৎসিত এক আকাঙ্ক্ষা। প্রতিবার তিনি আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমার শরীর কেঁপে উঠত, মনে হতো পুরো ঘরটা দম বন্ধ হয়ে আসছে। আমি কাউকে কিছু বলতাম না, বাবাকে আঘাত দিতে চাইতাম না, কিন্তু রাতগুলো আমার জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। আমি শ্বাস আটকে থাকতাম, দরজা বন্ধ করে কান্না চাপা দিতাম। প্রতিদিন মনে হতো যেন আমি ধীরে ধীরে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে যাচ্ছি। একসময় আমি আর চুপ থাকতে পারলাম না, নিজের বুদ্ধি খাটালাম। বাবাকে বললাম, সালাম চাচাকে জমির কাগজ দেখাতে বলো। বাবা তাই করলেন, আর তখনই তার আসল চেহারা বেরিয়ে এলো। সে বাবাকে বলল জমি বিক্রি করতে, শহরে ফ্ল্যাট কিনতে, আর আমাকে নিয়ে নতুন জীবন শুরু করতে। আমি সবার সামনে চিৎকার করে বললাম, বাবা, এ মানুষটা আপনার বন্ধু নয়, আমার জীবন ধ্বংস করতে চাইছে। প্রতি রাতে আমাকে স্পর্শ করে, ভয় দেখায়, আর আজকে আপনাকে ধোঁকা দিচ্ছে। ঘর ভরে গেল গ্রামের মানুষের গলায় গলায় চিৎকারে। তারা এসে ধরে ফেলল সালাম চাচাকে। বাবার চোখে আমি দেখেছিলাম শোক আর ক্রোধ। তিনি ফিসফিস করে বললেন, আমি ভাবতাম সে আমার ভাই, অথচ সে আমার মেয়েকে অমানবিকভাবে কষ্ট দিচ্ছিল। সেদিন আমি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, সবাইকে আমি একটাই কথা বলতে চাই, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত নয়। বাইরে থেকে যিনি ভদ্র, তিনি ভেতরে ভয়ঙ্কর শয়তান হতে পারেন। আমাদের চোখ খোলা রাখতে হবে, প্রতিটি মেয়ে যেন বুঝতে শেখে কোন ছোঁয়া ভালোবাসার আর কোনটা বিপদের। আজও সেই রাতগুলোর কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। দরজায় টোকা দেওয়ার শব্দ যেন এখনও কানে বাজে। কিন্তু আমি গর্বিত, কারণ আমি মুখোশের আড়ালের মানুষকে চিনতে পেরেছিলাম আর নিজের ভেতরের সাহস দিয়ে তাকে থামাতে পেরেছিলাম।